বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত, বাংলার জন্য কিচ্ছু নেই। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত, বাংলার জন্য কিচ্ছু নেই। যারা এ ধরনের চিন্তাভাবনা নিয়ে চলেন সংকীর্ণ মনস্ক মানুষ, তারা এটা ভাববেন। লোকসভায় 2025 অর্থবর্ষের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেটে মধ্যবিত্তদের জন্য নানান রকম ছাড়ের কথা থাকলেও নজরে এলো না বাংলার জন্য বিশেষ কোনো প্রকল্প। এবার এই নিয়ে সরব তৃণমূলের যুবরাজ তথা ডায়মন্ড হারবার কেন্দ্রের লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই বাজেটে বাংলার জন্য কিছু নেই, বাংলাকে বঞ্চিত করা হয়েছে। বাংলা থেকে বিজেপি 12 জন সাংসদ পাওয়ার সত্ত্বেও বাংলাকে কিছু দেয়নি। দেখুন তার বক্তব্য। বাংলা যখন 18টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলাকে কিছু দেয়নি। আজও বিজেপির 12টা সাংসদ রয়েছে, বাংলাকে কিচ্ছু দেওয়া হয়। এবং এই যে 12 জন সাংসদ রয়েছে কোনোদিন প্রতিবাদও করবে না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত, বাংলার জন্য কিচ্ছু নেই। 2025 সালে এবছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে, বিহারের জন্য সব কিছু করা হয়েছে। এটা তো নির্বাচনকে মাথায় রেখে করে, সাধারণ গরিব মানুষের জন্য তো কিছু করে না। অন্যদিকে এই বাজেটকে সমর্থন করেছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। প্রসঙ্গত, সামনেই দিল্লি ও বিহারের বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের প্রাক্কালে আয়করে 10 লাখ টাকা পর্যন্ত ছাড় চেয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল, কিন্তু 10 নয় 12 লক্ষ টাকা ছাড় দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাই প্রশ্ন উঠছে, আসন্ন নির্বাচনে কোন দিকে ঝুঁকবেন দিল্লির মধ্যবিত্তরা? আবার অন্যদিকে কেন্দ্রীয় বাজেটে এবার বিশেষ নজর দেওয়া হলো এনডিএ শাসিত বিহারের দিকে। অনেকেই বলছেন, ভোটের বছরে বিহারকে ঢেলে দিলেন নির্মলা। কিন্তু বাংলার বঞ্চনা নিয়ে সরব অভিষেক। আরও একবার শুনুন তাঁর বক্তব্য। বাংলা যখন 18টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলাকে কিছু দেয়নি। আজও বিজেপির 12টা সাংসদ রয়েছে, বাংলাকে কিচ্ছু দেওয়া হয়। এবং এই যে 12 জন সাংসদ রয়েছে কোনোদিন প্রতিবাদও করবে না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত, বাংলার জন্য কিচ্ছু নেই। 2025 সালে এবছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে, বিহারের জন্য সব কিছু করা হয়েছে। এটা তো নির্বাচনকে মাথায় রেখে করে, সাধারণ গরিব মানুষের জন্য তো কিছু করে না। যারা এ ধরনের চিন্তাভাবনা নিয়ে চলেন সংকীর্ণ মনস্ক মানুষ, তারা এটা ভাববেন। এই বাজেট তো কোনো প্রদেশের বাজেট হয়নি, এই বাজেট নিম্ন মধ্যবিত্ত মানুষের বাজেট, এই বাজেট মধ্যবিত্তকে কর ছাড় দেওয়ার বাজেট, এই বাজেট শিল্পায়নের বাজেট। পশ্চিমবঙ্গে যে কটন ইন্ডাস্ট্রি আছে, টেক্সটাইল, হোসিয়ারি যারা আছে, এই বাজেট তাদের জন্য বাজেট তৈরি করা হয়েছে।